নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরম গেল। গরমের জন্য মেনলি বেশ কিছুদিন ধরে কাজ করতে পারিনি, আর এই জন্য কাজের চাপ বেড়ে গেছে, ওই জন্য ভিডিওটা দিতে দেরি হচ্ছে। তার জন্য একটুখানি আমি দুঃখিত। নতুন ভিডিও আবার শুরু করছি, এরপর আশা করছি পরপর ভিডিওগুলো দিতে থাকতে পারবো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যেটা আপনাদের খুব দরকার লাগতে পারে। প্রথম কথা হচ্ছে, হারমোনিয়াম নিয়ে যারা চলাফেরা করেন, মানে এদিক ওদিক নিয়ে যান, বিশেষ করে যারা কীর্তন করেন বা ঘরোয়া কীর্তন করেন, নাম কীর্তন করেন, তারা তো হারমোনিয়াম এদিক ওদিক নিয়ে যান। হারমোনিয়ামটা নিয়ে গেলে হারমোনিয়ামের একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে। হারমোনিয়ামটা কিছুদিন গেলেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো তার হারমোনিয়ামটা চকচকে রাখতে গেলে দুটো জিনিসের খুব বেশি প্রয়োজন হয়, যেটা বাইরে থেকে দেখতে ভালো লাগে। একটা হচ্ছে হারমোনিয়ামটা যদি একটু পালিশ করা হয়, সেটাও ভালো লাগে দেখতে। আর এই যে বেলো, এই বেলোটার কাগজটাও নষ্ট হয়ে গেলে বেলোর কাগজটা পাল্টে দিতে হয়, তাহলে দেখতে হারমোনিয়ামটা খুবই সুন্দর লাগে, নতুনের মতন লাগে। তো আজকে আমি আপনাদেরকে এই এক পার্ট হারমোনিয়াম, মানে এক পার্ট বেলোর যেটা আছে, এটা এই যে কাগজটা উপরে কাগজটা লাগানো হয়, সেটা পাল্টানো দেখিয়ে দিচ্ছি। বাড়িতে করা অবশ্যই যায়। আর আপনারা যারা বাড়িতে করবেন, তারা তো পুরনো বেলোতে করবেন। এইটা বেলোটা পাল্টানো হয়েছে, এটা আমি পাল্টানো বেলো, মানে নতুন বেলোর ওপরে করছি। আপনারা যেহেতু পাল্টানো বেলোর ওপরে করবেন, তাহলে করবেন কি, এই জায়গাগুলো একটুখানি ছড়িয়ে দিয়ে বা ভাঙা প্লেট দিয়ে ছাড়িয়ে নেবেন, তাতে আগের যে কাগজটা আছে সেটা মোটামুটি উঠে যায়, যতটা সম্ভব ওঠে। খুব ভালো তোলার দরকার নেই, যদি ভালোভাবে উঠে যায় তাহলে তো উঠে গেল, আর না হলে তুলে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব হয়। এক পার্ট বেলোতে আমরা এটা লাগিয়ে দিই, যাতে এখান দিয়ে ফেটে না যায়। এই ধরনের একটা চামড়া, এটাকে বলি আমরা কাবলি চামড়া। এটাকে আগে লাগিয়ে নিয়ে বাকি প্রসেসটা দেখাচ্ছি। আপনাদের যারা পুরনোতে লাগাবেন, তাদের কিন্তু এটা লাগানোর প্রয়োজন হবে না, এটা অলরেডি আগে থেকে থাকবে। যদি কেউ না দিয়ে থাকে তাহলে লাগিয়ে নেবেন। এটা কাবলি চামড়া, রেক্সিন দিলেও হবে, যাতে এই জায়গাটার আয়ুটা একটু বাড়ে, আর কিছুই না। এই চামড়াটা বা রেক্সিনটা যদি লাগাতে হয়, তাহলে কিন্তু মোটা আঠা লাগাতে হবে, জল মিশানো আঠা লাগালে চলবে না। যেটা লাগিয়ে দিচ্ছি এখানে, এরপরে নিয়ে যেতে হবে একটুখানি উজালা। এই জায়গাটাকে একটু নীল কালার করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা বেলোর কাগজ হিসাবে এই ধরনের কাগজ লাগাই, কিন্তু এই ধরনের কাগজগুলো আমাদের লোকাল বইয়ের দোকানে বা কোনো দোকানে পাওয়া যায় না। আপনারা করবেন কি, রথের কাগজ নিয়ে আসবেন, 4 টাকা মতন দাম নেবে একটা কাগজে, এই হারমোনিয়াম হয়ে বেশি হয়। আনার পরে লাগবে একটা কম্পাসটা মাপ নেওয়ার জন্য। মাপ নিয়ে নেবেন এখান থেকে এতটা, ফুল মাপ নেবেন, একদম এখান থেকে এতটা মাপটা নেবেন, যাতে দুই পাশেই ম্যাচিংটা হয়। কম বেশি থাকতে পারে কিন্তু বন্ধুরা। একটা এরকম প্লাই লাগবে বা কোনো কিছু লাগবে, যেটার ওপরে নিয়ে কাটা যাবে। এই রথের কাগজই লাগাচ্ছি আপনাদের দেখানোর জন্য। নিজের মধ্যে ডবল ভাঁজ করে নিতে হবে, কারণ যেহেতু ধোয়াতে লাগাবো, আমরা একবারে কাটবো এটা। এখানে একটা কম্পাসের খোঁচা মারবো, কথাতে এই পাশে একটা কম্পাসের খোঁচা মারবো, যে খোঁচার দাগে সমান করে কেটে নিতে হবে। এটা চাইলে ব্লেড দিয়ে, ভাঙা ব্লেড দিয়ে বা বাড়িতে অন্য কোনো ছুরি দিয়ে, যেটা একটু বিধি ধার আছে, এরকম কিছু দিয়ে কাটা যাবে, অসুবিধা নেই। যাওয়ার পর আবার এটাকে নিয়ে নিতে হবে, নিয়ে এবার কোনাটা মেপে নিতে হবে। কোনাটা যে লাগানো হবে, কোনাটা এইভাবে
মোটামুটি ঢেকে যায়। এরকম একটা শেপ আসলো, কিন্তু আমাদের যেহেতু দুপাশে দুটো লাগবে, আমরা মাঝখান থেকে এটাকে কেটে দেবো একটুখানি, যাতে আমাদের এই যে নীল চামড়াটা লাগিয়েছি নীল চামড়াটা যাতে দেখা যায়। এই টুকরোগুলো আগে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা পজিশনটা। এটাকে এই ন্যাকড়ার সাহায্যে বোর্ডে লাগিয়ে দিতে হবে। আগে আমরা এটা আটা জাল দিয়ে, ময়দা জাল দিয়ে আগে এটা লাগানো হতো। এখন ময়দা ঝাল দেওয়া থাকে না, তাই আমরা ফেভিকল টাইপের যে আটাগুলো আছে আমরা মাস্টার লক ইউজ করি। মাস্টার লকে কিছুটা জল মিশিয়ে পাতলা করে কাজটা করে যথারীতি যেই মাপে যেরকম একটা হিসাব করে কাটা হয়েছিল সেই মাপে হবে। বড় ন্যাকড়া দিয়ে পাশেরটাও তাই। দিয়ে যথারীতি আবার এটার এই পজিশনটা দেখে নিই। আমি আপনাকে একটু এভাবে উল্টে দিলাম। উল্টে নেওয়ার পরে এই ক্ষেত্রে কিন্তু এটার যে সর্বোচ্চ মাপটা এই কোণার, সেরকম দেখে একটা কাগজ কাটতে হবে। আমি তাহলে এখান থেকে দেখে নিচ্ছি এরকম একটা, তাহলে মোটামুটি এরকম একটা মাপ আসছে। এটা কিন্তু বন্ধু ভাঁজ করে কাটার কোনো প্রয়োজন নেই, এটা সিঙ্গেল কাটলেই যথেষ্ট। তারপরে সুবিধা হয় একটুখানি এটাকে হাফ করে নিলে হবে কোনো অসুবিধা নেই। এই মাপটা কাটার আগে তার তলায় এটা দিয়ে দেবো, তাহলে দুটো একবারে কাটা হয়ে যাবে। এরকম একটা শেপ এসছে, এবার জাস্ট এটাকে উল্টো করে আরো দুটো পিস কেটে নেব। এরকম দুটো, মোট চারটে হয়ে গেল। চার কোণায় চারটে লাগাতে হবে। লাগানোর পদ্ধতি একই। আশা করি আপনারা বাড়িতেই করতে পারবেন। সুন্দরভাবে লাগানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমাদের বেলোর কাগজ লাগানো কমপ্লিট। একটা জিনিস আপনাদেরকে বলছি, যারা বাড়িতে কোনো কিছু করবেন হারমোনিয়ামের, কিন্তু পার্টস পাচ্ছেন না আপনাদের এলাকাতে, সেই জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমি
ইন্ডিয়া পোস্টের মাধ্যমে সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। দু একজনকে পাঠিয়ে সাকসেস হয়েছে, একটু দেরি হয়েছে যাতে কিন্তু গেছে। যেমন ধরুন তালা, নাম্বার লক এইসব পাচ্ছেন না, আপনার ভেঙে গেছে, আপনি নিজেই লাগিয়ে নিতে পারবেন। এসবের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো পাঠিয়ে দেওয়ার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দিচ্ছি। যদি আপনাদের মনে হয় 7 পার্ট বেরোরটা দেখাতে হবে, ওটাও দেখাবো। আর সবার যেটা আশা থাকে, নতুন যারা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অনুগ্রহ করে কমেন্ট, লাইক এসব করবেন। আজকে এই পর্যন্ত রাখলাম।